নমস্কার বন্ধুরা, আমি আজকে ভেন্ডি আর চিংড়ি একসাথে করে রেসিপি করব নতুন ধরনের। ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে এই ছোটো ছোটো কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছি। কুচনো পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো একটা ছোটো মতো দিলেও হবে। এদিকে পোস্ত আর একটু সাদা সর্ষে, আর লাগবে একটু হিং, আর একটু কালো জিরে, স্বাদ মতো লবণ, হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কা। কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। আগে আমি ভেন্ডিগুলো ভালো করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে রাখবো। ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে দেবো আর একটু সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলে দেবো কালো জিরে, সামান্য একটু হিং, তারপর দেবো কুচনো পেঁয়াজ, তারপর দেবো লবণ স্বাদ মতো, লবণটা দিলে আমার তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। এবার দেবো কেটে রাখা টমেটো, দিয়ে এবার একটু কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। পেঁয়াজ আর টমেটোটা আমার নরম হয়ে গেছে, এবার আমি পোস্ত আর সাদা সর্ষে, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো হলুদ, এবার দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব।
অল্প একটু চিনি দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মশলার যে পেস্ট করেছিলাম সেই জলটা আমি দিয়ে দেবো। গ্রেভিটা আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ভেন্ডি আর চিংড়ি মাছটা দিয়ে দেবো একসাথে। ভেন্ডি আর চিংড়ি মাছের রেসিপিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। উপর দিয়ে ছড়িয়ে দেবো অল্প একটু সরষের তেল। দুটো তিনটে কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমি যেরকম বাড়িতে ভেন্ডি আর চিংড়ি রেসিপি রান্না করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন।